শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন কখন হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। জানাবো দেশের মানুষ ভোটের খেলা দেখার অধীর আগ্রহ নিয়ে বসে আছে বললেন বিএনপি নেতা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই। কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাস্টিস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান। নাসির উদ্দিন বলেন, আমি এই দায়িত্বটাকে জীবনে বড় একটি অপরচুনিটি হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি, ফেয়ার একটি নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে ফ্রি এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে এটি করতে পারবো। আমার সাথে নির্বাচন কমিশনে খুব শক্তিশালী একটি টিম রয়েছে। আমরা সবাই মিলে দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এই জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেব। এ সময় তাকে প্রশ্ন করা হয়, নির্বাচন কি সংস্কার শেষেই অনুষ্ঠিত হবে? জবাবে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই। সিইসি বলেন, নির্বাচন করতে গেলে যারা ইয়াং জেনারেশন, যারা বছরের পর বছর ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, তাদেরকে তো আমাদের ভোটার লিস্ট আনতে হবে। এখানে কিছু রিফর্ম দরকার এবং কোথায় কোথায় সংস্কার প্রয়োজন সেটি আশা করি আমরা খুব দ্রুত পাব। যেহেতু অলরেডি একটি সংস্কার কমিশন কাজ করছে, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই নির্বাচনের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, আপনারা আশ্বস্ত থাকুন। এদিকে সারা দেশের মানুষ ভোটের খেলা দেখার অধীর আগ্রহ নিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলা বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি, গণতন্ত্র কিন্তু এখনও আমাদের হাতের নাগালে নেই। সম্ভাবনা কতটুকু বলতে চাই না। মানুষ বড় বড় সংস্কার কম বোঝে, কারণ এই সংস্কার দিয়ে মানুষের অভাব মেটে না। মানুষ বোঝে জিনিসপত্রের দাম বেশি। মানুষ চিৎকার দেয়, কবে সন্ত্রাস মাদকমুক্ত দেশ হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে পুরনো দিনের একটি গান বলতে চাই। এই পথ চলা যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই পথ চলা যদি শেষ না হয় তবে কেমন হবে আপনি বলুন। আপনি ভাবুন, আপনি উত্তর দিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের বলতেন খেলা হবে, খেলা হবে। এই খেলা তিনি আর খেলতে পারছেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। তার খেলা কেমন হতো তা আমরা দেখতে পাচ্ছি না। এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মমিনুল হক সহ রংপুর বিভাগের 10টি সাংগঠনিক জেলা বিএনপির নেতাকর্মীরা। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এই টুর্নামেন্ট রংপুর বিভাগের 10টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। 28 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই আসরের সমাপ্তি ঘটবে।